ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের সময় সবাই আনন্দে জাগ্রত হয়ে ওঠে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। প্রথমে আমি চলে এসেছি কসমেটিক্স কিনতে। এখানে অনেক ভেবেচিন্তে কসমেটিক্স কেনা দরকার, কারণ আম্মু হচ্ছে পিছনে। আম্মু তো বেশি কিছু কিনতে দেবে না, যেটাই দরকার সেটাই কেনা দরকার। আর এখানে আমি অনেকগুলো মেয়েতে দেখছি যে কোনটা না কোনটা ছেড়ে কোনটা নেব এটাই ভেবে পাচ্ছি না। এখানে সব কালেকশনগুলো অনেক সুন্দর ছিল। আর এখানে কিন্তু আমি আগের বছরের ঈদের জামাটা পরেছি, এটাও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। আমি এসেছি জুতা কিনতে, পাকিস্তানি কিনবো নাকি বাংলাদেশি কিনবো, দুইটাই তো চমৎকার জুতো। আর এখানে এবার সব কালেকশনগুলো অনেক সুন্দর হয়েছে কসমেটিক্সের ভিতরে। আমার তো মনে চায় যে সব চুড়িগুলো নিয়েছি, আবার সব মেহেদিগুলো নিয়ে যাই, কিন্তু মেহেদি একটু ভেবেচিন্তে কিনতে হবে। আমি কিন্তু 4-5টা মেহেদি অলরেডি কিনে ফেলেছি, দেখতে পাচ্ছেন 4টা কিনেছি, তারপর আরও কিনেছি, সেটা এখানে আনতে আমি ভুলে গিয়েছি। সবগুলো মেহেদি আমি আনতে তো ভুলে গিয়েছি, তার জন্য আপনাদের কাছে দেখাতে পারলাম না। ড্রেসগুলো অনেক ভেবেচিন্তে কিনে নিলাম, কারণ এবারের ড্রেসগুলো অনেক সুন্দর হয়েছে। আমার তো অনেক চয়েস হয়েছে, আগের বারের চেয়ে এবার অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে, যা আমার অনেক প্রিয়। আর এই সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব, তার সব কিছু নিয়ে এই ব্লগটি আপনাদের জন্য। তো এই ব্লগটি সবাই সম্পূর্ণ দেখবেন, তারপরে একটি সুন্দর করে কমেন্টস করবেন যে আপনারা ঈদের ড্রেস কিনেছেন কিনা। এখানে প্রথমে আমি একটা ড্রেস দেখাচ্ছি, যেটা আমি চাঁদ রাতে পরবো। এখন আপনারা বলতে পারেন যে চাঁদ রাতে কে সাদা ড্রেস কেনে? আসলে আমি চাঁদ রাতে একটু ছবি টবি চলবো, অ্যাং ত্যাং এইসবের জন্য একটু চাঁদ রাতে ড্রেস কিনেছি। দেখেন আমি কিন্তু অর্ধেক মেহেদি দিয়ে এসেছি, আমি মেহেদি দিতে বসেছি, আবার মনে পড়লো যে আপনাদের কাছে তো এটা শেয়ার করা দরকার, নাহলে আপনারা আবার কি বলবেন। অনেকে কমেন্টস করেছে যে তোমার ঈদের ড্রেস দেখাও, তোমার ঈদের ড্রেস দেখাও, তার জন্য আজকের এই ব্লগটি। দেখেন এটা আমার ঈদের ড্রেস, বলেন তো কেমন হয়েছে? এটা হচ্ছে পিত্ত কালারের, আর আমার পিত্ত কালার অনেক পছন্দ। আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের ঈদের জামা কোন কালার আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেনই সব কিছু। আর এটা কিনবো, এই যে হোয়াইটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ঈদের বিকালের জন্য। দেখেন এই ড্রেসটা কতই না সুন্দর, আমার কাছে ড্রেসটা অনেক পছন্দ হয়েছে। আমি প্রথমে নিতে চাইনি, তারপর আম্মু জোরে জোরে করছে, তারপর নিয়েছি। বাসায় এসে অনেকক্ষণ দেখলাম, দেখি না ড্রেসটা আসলেই অনেক সুন্দর। আমি ভাবছিলাম যে লাইটের আলোতে মনে হয় একটু বেশি চাকচমচিন আছে, বাসায় নিলে মনে হয় ভালো লাগবে না, তার জন্য আমি নিতে চাইনি। কিন্তু নিয়ে আসে দেখি বাসার ভিতরে যে আসলেই তো ওটা চমৎকার একটি ড্রেস, আমার কাছে অনেক ভালো লাগে। কেন জানি না সাদা দিয়ে আমার মনটা আটকিয়ে যায়, সাদা আমার এত প্রিয় একটি কালার। আমি যা কিছু কিনতে যাব সাদাই আমার পছন্দ হয়। আমার ঈদে একটা সাদা ড্রেস আমার লাগবেই, মানে আমি দোকানে যেয়ে বলবো যে না এবার আমি সাদা ড্রেস কিনবো না, শেষে যে আমার সাদা ড্রেসই পছন্দ হয়, তার জন্য এই ড্রেসটা নিলাম। কারণ এই ড্রেসগুলো এত সুন্দর সুন্দর ছিল, মনে চেয়েছিল যে দোকানের সম্পূর্ণ দোকানটা আমি কিনে নিই, এত সুন্দর সুন্দর কালেকশন এসেছিল। আর আম্মু তো আমাকে কিনতে দেবে না, অনেক ভেবে 3টা ড্রেস নিয়েছে, সে 3টা ড্রেসই আমার অনেক প্রিয়, তার জন্য ওই 3টা ভেবে চিনতে নিয়েছি। একটা চাঁদ রাতের, একটা ঈদের সকালে পরবো, আবার একটা ঈদের বিকালে পরবো, তার জন্যই নিয়েছি। আর আপনারা জানেন এবারের আমি ঈদের জুতোটা একদম সিম্পল কিনেছি, কারণ ঈদের দিন আমি ওইসব ভারী জুতা গর্জিয়াস জুতো পরে আগের বারও তো কিনেছিলাম, আমি হাঁটতেই পারছিলাম না, তার জন্য আম্মু বললো এবার সিম্পল ড্রেস, মানে সিম্পল ড্রেস তো বলেছি, আবার বলছে যে সিম্পল জুতো কেন। কিন্তু আম্মু দেখে অবাক যে আমি সত্যি সিম্পল আর কি জুতোর দিকে গিয়েছি, আমি গর্জিয়াসটা কিনে নিই। আসলে আম্মু ভাবছে কি যে আম্মু বলতে যা বলতে থাকুক, আমি তো গর্জিয়াসটাই কিনবো এটা ভাবছি, কিন্তু আম্মুকে অবাক করে দিয়ে আমি সেই কিনেছি সিম্পল জুতোটাই। আর এখানে দেখেন আমার কিন্তু একটা বান্ধবীকে আমি কল করেছি যে তুই আয় আমাকে একটু মেহেদি দিয়ে দিবি, কারণ আমি তো একলা একলা মেহেদি দিতে পারি না। আজকের ব্লগটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।